বাবা বাজারে গেছিল, এই মাত্র জাস্ট আসলো পাউরুটি নিয়ে, কারণ মা তো সকালবেলা বলেছিল লুচি আর কালকে যে তরকারি রয়েছে সে দিয়ে ব্রেকফাস্ট হবে, কিন্তু বাবা বলেছে যে লুচি বাবা খাবে না, সেই জন্য বাবার জন্য মা এখানে পাউরুটি, আর এদিকে আমার আর মার জন্য ব্রেকফাস্টে খাবে হচ্ছে ডিম সিদ্ধ আর পাউরুটি, সেই জন্য দেখো মা এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে। দুটো ডিম সিদ্ধ করতে পারো মা? খাবি তো লুচি তরকারি খাবো। মা আমার আর তোমার জন্য এখান থেকে কাপ নেবো? হ্যাঁ, ওগুলো আবার ধোয়া হয়ে গেছে, এখন হয়ে গেল দুটো, কালকের কাপ আজকের কাপ। वेलकम बैक टू माई चैनल, वेलकम बैक टू নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, তো সকালবেলা আমার ঘুম ভেঙেছিল 7:30টার সময়। তখন দেখলাম যে বাবা চা খাচ্ছে, মানে মা তো বাবাকে চা করে দেয় 7:30টার সময়, 7:30টা না, তখন একটুখানি বেশি বাজে, ওই 7:45 মতন বাজে। তো তারপরে বাবা বাজারে গেছে, এবার 7:45টার সময় আমি একটুখানি ওই ঘরে মানে শুয়েছিলাম, উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছে, একটুখানি শুয়েছিলাম, শুয়ে একটুখানি এই পাশ ওপাশ করলাম, মার সাথে গল্প করছিলাম, তারপর দিদা ফোন করেছিল মাকে, তো এই সমস্ত করে তারপরে ফাইনালি এখন ঘুম থেকে উঠে পড়েছি, উঠে একদম চোখ মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। এখন ফার্স্টেই বিছানাটা গুছাবো, আর মা ওদিকে বসে চুচে চা বাবা বাজার করে নিয়ে চলে এসছে। বাট কালকে রাত্রেবেলা মা কালকে রাত্রেবেলা মা ডিনারের জন্য লুচি আর আলু পেঁপে সয়াবিন দিয়ে তরকারি করেছিল। তো এবার সেটাই মা জানে যে আজকে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যাবে। বা কালকে রাত্রেবেলা যেহেতু বাবা লুচি খেয়েছে, বাবা তো বেশি লুচি খায়নি, 2টো লুচি খেয়েছিল, 2টো কি 3টে লুচি খেয়েছে। এবার বাবা সকালবেলা বলছে ব্রেকফাস্টে লুচি খাবে না, যেহেতু কালকে রাত্রেবেলা লুচি খেয়েছে, সেই জন্য মা বাবাকে বলে দিয়েছে যে পাউরুটি নিয়ে আসতে। তো মা ওদিকে দেখলাম ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে, আজকে বাবা ব্রেকফাস্ট করবে পাউরুটি আর ডিম সিদ্ধ দিয়ে, আর আমি আর মা মনে হয় লুচি তরকারিই খাবো। টেবিলের উপর বিস্কুট আছে, হ্যাঁ বিস্কুট খাস। তো এদিকে দেখো আমার বিছানা গুছানো কমপ্লিট, জাস্ট জানলার পর্দাটা সরাবো। আজকে সকালে ঘুম থেকে উঠে থেকেই দেখছি বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর এই জামা কাপড়গুলো কালকে মা সব কেচে দিয়েছিল, তো কালকে সবই শুকিয়ে গেছে, কিন্তু এগুলো আর গুছানো হয়নি, এগুলো এখানেই ছিল। তো এগুলো এখানে ছিল না, ওই চেয়ারের ওপরে ছিল, তো জাস্ট এই আমি বিছানাটা গুছিয়ে খাটের ওপর রাখলাম, এগুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলি। এই হচ্ছে বাইরের ওয়েদার, এতক্ষণ একটুখানি মেঘলা মেঘলা ওয়েদারই ছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল, কিন্তু এখন দেখছি একটু বাইরে রোদ উঠেছে। মা টপ দুটো শুকিয়ে গেছে না, সব নিয়ে নেবো। ওই যে মা আবার সকালবেলা থেকেই প্রচুর জামা কাপড় কাচা স্টার্ট করে দিয়েছে, কালকে একটা কেজি, আজকে 2টো, এখনো 3টে আছে, আর কাঁচা দরকার নেই, আজকে আবার রেস্ট নিয়ে করবে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, মা বললো যে রোদ না থাকলেও রোদটা মাঝে মাঝে উঠছে, তো যা হাওয়া আছে তাতেই পুরো চাদরটা শুকিয়ে। এটা হচ্ছে আমার আর মার ব্রেকফাস্ট, এখানে মা আমাকে দিয়ে দিয়েছে লুচি, আলু পেঁপে সয়াবিনের তরকারি আর ডিম। তো এদিকে আমার আর মার ব্রেকফাস্ট কমপ্লিট, এখন জল খাচ্ছি। 2টো লুচি খেয়েছি, আর মা তারপরে বলেছিল একটা লুচি খেতে, আমি আর খাইনি। আর ডিম সিদ্ধ যে মা দিয়েছিল, এত সুন্দর মা ডিমটা সিদ্ধ করেছে, মানে হাফ বয়েল আর কি, সেটা খেতে বেশি ভালোবাসে, আমি বাবা দুজনেই। আমি হাফ খেয়েছি, মাকে হাফ দিলাম, কারণ আমার সকাল থেকে খুব একটা খিদে পাচ্ছিল না, সেই জন্য। মারও ওদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে, মা এখন করবো হচ্ছে রান্না। কি রান্না করবে মা? আমি রান্না করবো পাকা পটল ভাজা, তোর প্রিয়, পাতলা করে মুসুর ডাল, ঢেঁড়স সিদ্ধ আর ডিম কষা, অবশ্যই তোর জন্য আলু দেবো। ডিমের ঝোলে বা মাছের ঝোলের মধ্যে আলু, মানে আমার 1 পিস হলেও আলু আমার লাগবে, হ্যাঁ বেশি যে তা না, কিন্তু 1 পিস হলেও লাগবে। এবার বাবা ডিম কষা হলে বাবা কালকে কয়েক পিস সয়াবিন রয়েছে, ওটাকে তো বাবা খালি বলে কি যে ডিম কষার মধ্যে আলু দিতে হবে না, এবার আমি একটুখানি আলু দিয়েই আর কি গ্রেভি হবে, সেইটাই পছন্দ করি। এদিকে করছে রান্না, আর দেখো আজকে বাইরে এত হাওয়া, সেজন্য মা জানলাটাকে এরকম ভাবে বন্ধ করে রেখেছে। হ্যাঁ, নইলে মা রান্না করতে অসুবিধা হচ্ছে, বারবার করে গ্যাসটা অফ হয়ে যাচ্ছে। কি রান্না করছো মা এখন? ডিম। আচ্ছা, পেঁয়াজ টমেটো মশলা দিয়ে কষাচ্ছি, ডিম ভাজা হয়ে গেছে। এদিকে পটল ভাজা হয়ে গেছে আমার সবচেয়ে ফেভারিট, এখানে ডিমের আলু সিদ্ধ করা, মা এটা ডিমের আলুটা হ্যাঁ একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, আর ডিমটা ভাজা, তলায় কয়েকটা সয়াবিন আছে। কালারটা এসছে,
আলুটা হাফ সিদ্ধ করা হলে শেষের দিকে দিলাম। ব্লগ এডিট করছিলাম, মারও প্রায় রান্না কমপ্লিট। রান্না হয়ে গেছে মা? মা রান্না হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12:30। আমি যাবো এখন স্নান করতে, স্নান করে আসবো, পুজো করবো। আর এইদিকে দেখো মা এই দইয়ের ভাতটা দিল। কালকে বাবা দই এনেছিল, এত ভালো খেতে ছিল দইটা, অসাধারণ খেতে ছিল। ওই যে নবদ্বীপের যে সেই ক্ষীর দই সেই রকম একদম খেতে ছিল, লাল যে দই সেইগুলো। তো ভাতটার মধ্যে থেকে খেতে খুব ভালো লাগে। মা অনেকটা খেয়েছে, তারপর আমাকেও দিল। তো আমি একটুখানি এখন খাবো, খেয়ে জল খাবো, তারপরে যাবো হচ্ছে স্নান করতে, স্নান করে আসবো, পুজো করবো। স্নান হয়ে গেছে। এবার বাবা এখানে ঝুলনের ওই জায়গাটায় লাইটটা সেট করবে। তোমাদেরকে কালকে বললাম যে আমি তো কালকে সাজিয়েছি। এবার যাই হোক, সেখানে লাইটটা সেট হয়ে গেছে, একটা টুনি প্রদীপ টুনি যে সেটাও সেট হয়ে গেছে। তোমাদেরকে দেখাবো বিকেলবেলা অন্ধকার হলে না লাইটটা জ্বলে, বেশ ভালো লাগে দেখতে। তো সেগুলো সব কিছু হয়ে যাওয়ার পরে তখন হঠাৎ করে মনে পড়েছে যে নতুন যে এলইডি টুনিটা কেনা হয়েছে কালী পুজোর সময়, সেই টুনিটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে, মানে প্রত্যেক কটা টুনি রয়েছে, ওই টুনিটাই শুধুমাত্র নেই। তো এতক্ষণ ধরে আমি মা বাবা তিনজনে মিলে মোটামুটি সব জায়গা খুঁজলাম, শোকেস থেকে শুরু করে আলমারি সব কিছু, কোনো জায়গাতে পাওয়া গেল না। ব্যালকনিটাও বাবা ভালো করে দেখলো, কোনো জায়গায় নেই। মানে মোটামুটি আমরা জানি যে এই জিনিসগুলো এখানেই থাকে, সব রয়েছে, কিন্তু টুনিটাই খুঁজেই পাওয়া যাচ্ছে না কিছুতেই। তো এই মাত্র বাবা যা স্নান করে আসলো, বাবা দিকে ঠাকুর প্রণাম করছে। এখন মা বলছে লাস্টে একটা অপশন রয়েছে আমাদের ওপরের বাংকারে, ওইখানে হয়তো থাকলেও থাকতে পারে, কিন্তু সেটা এখন দেখা যাবে না। এখন খুব খিদে পেয়ে গেছে, এখন লাঞ্চ করে নেবো, সেটা পরে খুঁজে। এখানে মার সব রান্না কমপ্লিট। কি রান্না হয়েছে মা? শুধু রান্না না, দেখো এগুলো দেখো, গ্যাস ট্যাস সব পরিষ্কার, সমস্ত কিছু ক্লিন, সমস্ত কিছু। আর কত বাসন হয়েছে দেখো, পুরো গামলাটা একদম ভর্তি। রোজই ঝুড়ি ঝুড়ি গামলা, আমি নিজেই ভুলে যাই। ভাত, পটল ভাজা। ও পটল ভাজাটা তো আমি দেখিয়ে গেছিলাম, পাকা পটল, আবার পাকা পটল। এটা হচ্ছে ডাল, ডালটাতে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর এদিকে ডিম একটা। এবার হচ্ছে ও দেখো একটা জিনিস আছে, ঢেঁড়স সিদ্ধ, ওর মধ্যে এক্সট্রা ভাতটা মানে পড়ে। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে হচ্ছে 4টে। দেখো বাইরের ওয়েদারটা পুরো একদম মেঘলা করে এসছে। আর মা এই বেড কভারটা দিয়ে দিয়েছিল, আগে যেটা মা বেড কভারটা মেলেছিল সেটা শুকিয়ে গেছে, আর এইটা এখন আবার মেলে দিয়েছে মা। গুড ইভিনিং। এই মাত্র জাস্ট ব্লগ আপলোড করলাম। আজকে জানি না ব্লগটা আপলোড হতে অনেকটা টাইম লাগলো, আমি অনেকক্ষণ আগে ভিডিও আপলোডে বসিয়েছি, কিন্তু ইন্টারনেটটা খুব স্লো চলছিল, মনে হয় ওয়েদারের জন্য কিছু প্রবলেম করছিল, সেই জন্য হয়তো এরকম হবে। তো মা ওদিকে সন্ধে পুজো দিচ্ছে, তারপর গোপালদেরকে এখানে এনে বসাবে। আজকে দুপুরবেলার মধ্যে তো বাবা সমস্ত লাইটগুলো সেট করে দিয়েছে, খুব সুন্দর লাগছে লাইটটা সেট করে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও গোপালরা এসে বসুক, তারপরে দেখাচ্ছি। আমি আর মা ভেবেছিলাম একটুখানি বেরোবো। ওই দুপুরবেলা তোমাদেরকে তো বললাম ওই লাইট সেট করতে গিয়ে, তখন সেই এলইডি টুনি, একদম নতুন টুনিটা, এবছর কালী পুজোর আগে নেওয়া হয়েছে। এবার ভেবেছিলাম কি বলতো, সেই এলইডি টুনিটাই দেবো। তো তারপরে বাবা বললো কি যে ওই এলইডি টুনিটা এত বড়, মানে এইটুকু জায়গার মধ্যে না ওইটা অতটা ভালো লাগতো না, সেজন্য বাবা অন্য লাইটে সেট করেছে। এছাড়াও একটা এমনি বা অন্য টুনিও ছিল এরকম এলইডি টাইপেরই, কিন্তু সেটার থেকে আমার মনে হয় যেরকম পঞ্চপ্রদীপ টুনি দিয়েছি তোমাদের দেখাচ্ছি, তারা দেখালে তোমরা বুঝতে পারবে। এটাতে বেশ সুন্দর লাগছে। তো যাই হোক, এলইডি টুনিটা তো খুঁজে পাওয়া গেল না। মানে দুপুরবেলা আমি মা বাবা তিনজন মিলে অন্তত 8 ঘন্টা ধরে খুঁজেছি, বলো মা? সারা বাড়িতে খুঁজেছি, সমস্ত শোকেস থেকে শুরু করে যেইখানে সমস্ত এই টুনি লাইট, তারপর এক্সট্রা জিনিসগুলো থাকে, কোনো জায়গায় পেলাম না। এখন ওই তোমাদেরকে দুপুরবেলা বললাম একটাই লাস্ট জায়গা রয়েছে হচ্ছে বাংকার, ওই উপরের বাংকারে উঠে দেখতে হবে যে ওইখানে আছে কিনা। মানে বাবা হয়তো ভুল করে ঠাকুরের বাসনের সাথে কোনো সময় তুলে দিয়েছে কিনা বুঝতে পারছি না, তো সেটা পরে দেখছি। গোপালদেরকে এখন মা এখানে নিয়ে আসছে, ওরা এখন এখানেই বসবে। দোলের আল কিশোরী, দোলের রাস বিহারী।
যে একটুখানি সন্ধ্যাবেলা বেরোবো, সেইভাবেই সমস্ত কিছু ড্রেসও বের করে রেখেছি যে একটু বেরোবো, কারণ পরশুদিন যেহেতু রাখি তাই একটুখানি স্টেশনের দিকে যেতাম, কিছু ফল এই সমস্ত আনতে, কারণ রাখিতে তো বাড়িতে পুজো হবেই। আর তার উপরে সেদিনকে ঝুলনো উঠছে যেহেতু, সেজন্য ঠাকুরকে ভোগও দেওয়া হবে, এমনিতে রাখি পূর্ণিমার পুজো হবে। তো সেই জন্য আমি আর মা ভেবেছিলাম যে বেরোবো। এবার আমি ব্লগ আপলোড করছি, মা ওদিকে সন্ধ্যে দিচ্ছে, আর মধ্যে দেখছি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আজকে সকাল থেকে ওয়েদারটা কিরকম বলতো, এত হাওয়া দিচ্ছিল, মানে না মানে ভীষণ সুন্দর একটা হাওয়া ছিল। এইদিকের দরজা জানলা পুরো খোলা যাচ্ছে না। আমি তো দুপুরবেলা আমি আর মা চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছি, মানে শীত শীত করছে। তো যাই হোক, ভেবেছি হয়তো বৃষ্টি হবে না, সকাল থেকে সেরকম বৃষ্টি হয়নি, 2 মিনিট মতন একটুখানি বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল, একদম হাওয়া দিচ্ছিল, এত ভালো সুন্দর। তো এবার বিকেলবেলা দেখছি এই মানে একটু আগে আমি ব্যালকনিতে গেলাম, দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়েছে। এবার এর মধ্যে না বেরোবো, আবার যদি একটুখানি বৃষ্টির জল মাথায় পড়ে ঠান্ডা লেগে যাবে, এখন ওয়েদারটাই এরকম। সেজন্য মা বলছে যে আজকে তাহলে আর বেরোবে না, কালকে তো মাঝে একটা দিন তো আছে, কালকেই তাহলে বেরোবো। এবার আমি আর মা মিলে সব ডিসাইড করছি যে কি হবে। যদিও রাখিটা নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ এবছর ঠিক করেছি ফুলের রাখি পরাবো গোপালদেরকে। তো বাবা যেখান থেকে ফুল মালা সব আনে সেইখানে কালকে গেছিল তো বাবা, কালকে না পরশুদিন গিয়ে বাবা বলে এসছে যে ফুলের রাখি দুটো বানিয়ে রাখতে, কারণ একটা হচ্ছে একটু বড় রাখি লাগবে, একটা ছোট রাখি লাগবে, তো সেরকমভাবে বানিয়ে রাখতে বলেছে। সেটা বাবা বৃহস্পতিবার যেহেতু বাবা ফুল মালা আনতে যাবে সকালবেলা, তখন রাখিটা নিয়ে চলে আসবে। আর এমনিতে ফল সিন্নি তো দেওয়াই হবে। আর তার সাথে এখন ভোগে কি দেওয়া হবে, ফার্স্টে আমরা ঠিক করেছিলাম যে লুচি, ছোলার ডাল আর সুজি, তাই তো সুজি দেওয়া হবে, কিন্তু তারপরে মা এখন বলছে যে খিচুড়ি, হ্যাঁ ঝুলো যেহেতু হবে সেজন্য খিচুড়ি আর 5 মিশালি তরকারি, এইটাই হয়তো ঠাকুরকে ভোগে দেওয়া হবে। এইটুকু মতো ভাত আছে, তোর তো হয়েও বেশি, বাবার আর আমার দুটো চারটে আর একটা 5টা রুটি। আর কি যেন খেয়েছি দুপুরে, ডাল রয়েছে, ডিমের ঝোল, ডাল আর ডিমের ঝোল। লাস্টে আমি জানো কিভাবে ডাল খেয়েছি, ডাল বাটিতে নিয়ে তার মধ্যে নুন আর লেবু দিয়ে পুরো টক ঝালের মতো লাগছিল, ডাল আর ডিমের ঝোল একসাথে মেখেছে, জানি তো। বুঝতেই তো পারেন মা, একটা কথা মনে পড়ে গেল, ফুচকার প্যাকেটটা দিয়ে চুরমুর খেলে ভালো হতো, মনেই ছিল না, হঠাৎ করে এখন মনে পড়লো। এইটুকু কাঁচা লঙ্কা দিলাম, কুচু 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 করে দিয়েছি, বুঝেছেন? পেঁয়াজ দেবো, ঝাল না না, খারাপ না, ভালো লাগে, ঝালমুড়ির মতন। আচারের তেল দিয়ে, বিট লবণ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে মেখে দিলাম, খা। তেল মা, এটা কি সেই তারাপীঠের আচারটা গো? হ্যাঁ, তারাপীঠের আচারের তেল, কাঁচা লঙ্কা, নুন, এই সব কিছু দিয়ে মা মুড়িটা মেখে দিয়েছে। মা 1 বছর মানে আমাদের আরেকবার তারাপীঠ যাওয়ার সময় হয়ে গেল, আচার আর শেষ হলো না। আগের বছর তারাপীঠে গেছি, ঠিক আছে, এবার একটা খুব হাসি পাচ্ছে। আগের বছর তারাপীঠে গেছি, সেখান থেকে আচার আনা হয়েছে। বাবা আচার খায় না যদিও কোনো সময়, মানে আলু সিদ্ধ আচার দিয়ে এত ভালো লাগে, মিষ্টি আচার খায়। এই যে 5 মিশালি আচার, টক মানে টক যে আচারটা, সেই আচারটা বাবা খাবেন। এটা শুধু আম কাসুন্দি ছিল, আরেকটা আনা হয়েছিল 5 মিশালি। 5 মিশালি, এটা 5 মিশালি আছে, এটা তাহলে 5 মিশালি আম কাসুন্দিটা দিয়ে অবশেষে মা এখন কচুরলতি রান্না করে। ঠিক করে না না, হ্যাঁ হ্যাঁ, মা এখন আর আম পায় না, কাঁচা আম পায় না, কাঁচা আম কাসুন্দি দিয়ে আমি তখন এই আচারের থেকে এক টুকরো আম দিয়ে দিলাম, খেতেও ভালো হয়, টেস্টি টেস্টি। এবার তোমরা বানিয়ে খাবে, দেখো যদি হ্যাঁ না, ভালো হয় খেতে, ভালো হয় খেতে। এবার মাকে তাই আমি বলছি কি যে মা এটা তারাপীঠের আছে, আর মা বলছে হ্যাঁ। তা আমি বললাম যে আমাদের আরেক বছর তারাপীঠ যাওয়ার সময় হয়ে গেল, এখনো আমাদের ওই আচারটা শেষ হলো না। এদিকে মুড়ি খাচ্ছি, আর মা এদিকে কি খাচ্ছে মা? এটা রুটির মধ্যে চিনি আর ঘি দিয়ে। হ্যাঁ, আমি কোনোদিনও ঘি চিনি দিয়ে খাবে না, বাটার দিয়ে খেলে এটা দিয়েও ভালো লাগে, বাটার দিয়ে ভালো লাগে। একই, এর মধ্যে আরেকটা রুটি দিয়ে ম্যাচিং। সুন্দর গন্ধ বেরিয়েছে, দেখেছিস? এখন বাজে হচ্ছে 11:30, তখন আমি মা বাবা 3 জন মিলে বসে টিভি দেখছিলাম, তারপর একটুখানি ইউটিউবে ভিডিও দেখছিলাম। এখন ডিনার করতে বসবো। কি রান্না মার রাতে জানো? ডিমের ঝোল। হ্যাঁ, ডিমের ঝোল, আর আমি ভাত খাবো, তাই তো? ডাল আছে দুপুরে? সব আছে। আচ্ছা, ভাত দিয়ে ডাল দিয়ে মাখবো। তাহলে আমি ডিমের ঝোল খাবো না, ভাত ডাল দিয়ে মেখে ডিমের আলু আর ডিমটা তুলে নেবো। হ্যাঁ, এইটা। আবার মাঝে আমি কি করতাম জানো, ডালও খেতাম না, মানে ডাল যদি না থাকে তখন আমি এরকমও করি মাঝে মাঝে, যে ডিমের আলুটা দিয়ে শুধু মাখি আর ডিমটা দিয়ে খাই, এরকমও বেশ ভালো লাগে। তো ডাল দিয়ে মাখবো আর ডিম আর আলুটা জাস্ট তুলে নেবো। খেতে বসলাম না, এখন থেকেই ভাবতে শুরু করে দিয়েছি যে কিভাবে কি খাবো, তাহলে তাড়াতাড়ি করে খাওয়াটা হয়ে যাবে। খেয়ে দিয়ে তারপর ওই ঘরে যাবো, একটুখানি গল্প করবো, তারপর ঘুমাবো। কি বলছো? হ্যাঁ, চিরুনি পেয়েছো? ওটার মধ্যে রুটি মা? আচ্ছা,
মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ মুখ ধুয়ে জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। মা ওদিকে চা করছে, চা খেতে খেতে এখন বসবো ব্লগ এডিটিংয়ে, কারণ কালকে রাত্রিবেলা আমি ভিডিও এডিট করতে পারিনি, তো এখন সবার ফার্স্ট আগে ভিডিও এডিট করব, তারপর নতুন ভিডিও স্টার্ট করব। আর কালকে রাত্রিবেলা যখন খেয়ে দিয়ে উঠেছি তখনও দেখছি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, মানে খুব যে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেটা না, কিন্তু কনস্ট্যান্ট ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। তো সারা রাতেই মনে হয় ভালোই বৃষ্টি হয়েছে। কালকে রাত্রিবেলা তো মানে এই ঘরে এসে আমাদের এমনিতেই না এই ঘরটা ভীষণ ঠান্ডা থাকে, জানো তো, মানে যেহেতু এই দিকটা পুরো খোলা, ব্যালকনিটা রয়েছে, জানলাটাও আমরা খুলেই ঘুমাই রাত্রে, তো সেই জন্য শীতকালে যদি জানলাটা বন্ধ থাকে রাতের দিকে, কিন্তু গরমকালে এই সময়টা খুলেই রেখে দিই আমরা। এবার সেই জন্য ভালো হাওয়া আসছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, এত শীত করছিল মাঝরাতে আমার মনে হচ্ছিল যে উঠে ফ্যানটা অফ করে দিই। তো যাই হোক, তারপরে আর ঘুম পাচ্ছিল, এত ফ্যান অফ করিনি, উঠে ফ্যান চলছিল, তার মধ্যে চাদর গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম। বর্ষাকালে সারা রাত ধরে বৃষ্টি হবে, ফ্যানটা মানে একদম একটু হালকা করে ফ্যানটা চলবে আর একটা চাদর গায়ে দিয়ে ঘুমাবো, দারুণ একটা ঘুম মনে হয়, খুব ভালো লাগে। তো সকালবেলা ঘুম থেকে উঠেও দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে, ওয়েদার পুরো মেঘলা, আকাশ একদম কালো করে রয়েছে। এই হচ্ছে আজকে ওয়েদার। জানি না আজকেও সারাদিনে বৃষ্টি হবে কিনা, বুঝতে পারছি না। তো মা ওদিকে গেছে চা করতে, আমি আপাতত বসলাম ব্লগ এডিটিংয়ে। তোমরা একটা অ্যানাউন্সমেন্ট শুনতে পাচ্ছ? এই অ্যানাউন্সমেন্টটা আসলে আমাদের এখানে সামনেই তারামা পুজো রয়েছে, প্রত্যেক বছরই তারামা পুজো হয় এই তোমার আগস্ট মাস কি সেপ্টেম্বর মাস এরকমই হয়। তো এবার যেহেতু দুর্গা পুজোটা আগে, সেজন্য সব পুজোই আগে। জন্মাষ্টমীও তো এবার আগের পড়েছে, 19 তারিখ জন্মাষ্টমী, তারপরে মনে হয় তারামা পুজো হয়, 19 তারিখের পরে তারামা পুজো হবে। তো সেই জন্যই এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর শুনেই না মানে সকালবেলা ঘুম থেকে জাস্ট উঠছি, ঘুমটা ভাঙেনি তখনও, মানে সবে আর কি ঘুমটা ভাঙছে। তো এই সময় ঘুম থেকে উঠেই যখন শুনছি না, খালি মনে হচ্ছে কি যে সেই মানে দুর্গাপুজো আসছে এরকম একটা মনেই হয়। দেখবে যতই বাইরে বৃষ্টি হোক বা যাই হোক, একটা মনেই হয় চারিদিকে একটা সুন্দর মানে জমজমাট ব্যাপার এরকম হয়। আমাদের ফিটা রোডেই হয় তারামা পুজো। তো এবার আস্তে আস্তে আমাদের, তারপর মা সকালবেলা, সকালে না কালকে রাত্রিবেলা মা বলছিল যে আমাদের বাড়ির সামনে যে দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজোর তোমার মিটিং হয় হচ্ছে প্রত্যেকবার 15 আগস্ট, আমাদের এই যে বাড়ির সামনে স্কুল রয়েছে সেইখানে। তো তার জন্য হয়তো আর কদিন পর থেকে খুব মজা মজা, কবে আসবে পুজোটা এরকম মজা। 5 তারিখে মানে আজকে কত তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, আজকে হচ্ছে 10 তারিখ, 5ই আগস্ট মা আমি ওই ঘরে বসে গল্প করছি, তো হঠাৎ করে মা বলছে কি যে সব আমরা দেখছিলাম যে কবে কি রয়েছে, তো দেখছি যে 5ই আগস্ট হচ্ছে মানে এই মাসের 5ই আগস্ট গেল, মা বললো সামনের মাসে 5ই সেপ্টেম্বর টিচার্স ডে, তারপরের মাসে 5 অক্টোবর হচ্ছে দশমী পড়েছে, মানে 2 মাসের মধ্যে, মানে সামনের মাস তারপরের মাস এই সময় দুর্গাপুজো হয়ে যাবে। দুর্গাপুজো হবে, মানে লক্ষ্মী পুজো মনে হয় কত তারিখ, 11 তারিখ কি 12 তারিখ হয়তো লক্ষ্মী পুজো। ওই দেখো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তাহলে চলো, হ্যাঁ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। আমি গল্প শুরু করলে গল্প আর থামবে না, কোথা থেকে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, এখনো মাঝে অনেকগুলো অকেশন আছে, তারপর দুর্গাপুজো, এখনো দুর্গাপুজোর কেনাকাটাই হলো না, শপিংয়ে শুরু করতে পারলাম না, তার আগে আমি দুর্গাপুজো তারপর লক্ষ্মী পুজোতেও চলে গেলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করবো। আজকে মতো টাটা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও।